বিসমিল্লাহির রহমানির রহিম। আবার রেকর্ড করতে হচ্ছে, এবার একটু দ্রুত যাব। আজকে কুমিল্লা বোর্ড 2020-এর একটা প্রশ্ন সলভ করতে চাচ্ছি। প্রশ্নটা এরকম যে দুইটা মাধ্যম দেয়া আছে, এ আর বি মাধ্যম, দুইটি স্বচ্ছ মাধ্যম। আলোর প্রতিসরণ অধ্যায়ের প্রশ্ন এটা। এ মাধ্যম থেকে আলো যখন বি মাধ্যমের দিকে যাচ্ছে তখন আপতন কোণ 60 ডিগ্রি আর প্রতিসরণ কোণ 90 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি যে অভিলম্বের সাথে উৎপন্ন কোণ আপতন কোণ, অভিলম্বের সাথে উৎপন্ন কোণ প্রতিসরণ কোণ। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। প্রশ্ন দেয়া আছে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণ করো। বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণ করে নির্ণয় করো। এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরণ করো আমরা নির্ণয় করতে পারি, যে কোনো মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরণ করে নির্ণয় করতে পারি। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বি এর পরিবর্তে সি ব্যবহার করলে, এই বি মাধ্যমটা পরিবর্তন করে যদি আমরা সি ব্যবহার করি তাহলে দেখা যায় যে ক্রান্তি কোণ অর্ধেক পাওয়া যায়। যে কোণের কারণে, যে আপতন কোণের কারণে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে ক্রান্তি কোণ বলে। তো বি মাধ্যমের জন্য ক্রান্তি কোণ 60 ডিগ্রি পাওয়া গেছে, আর সি মাধ্যমের জন্য ক্রান্তি কোণ পাওয়া যাবে অর্ধেক, মানে 30 ডিগ্রি। এরকম যদি হয় তাহলে বলেছে যে বি ও সি এর মধ্যে কোনটির ঘনত্ব বেশি। এই বি আর নতুন যে মাধ্যম আরেকটা সি ব্যবহার করব বি এর পরিবর্তে, এই দুটার মধ্যে কোন মাধ্যমের ঘনত্ব বেশি মুখে মুখে বলে দেওয়া যায়, কিন্তু আমরা গাণিতিক উত্তর চেয়েছে, এই জন্য গাণিতিক ভাবে দেখাতে হবে। গাণিতিক উত্তর দাও। ওকে, আমরা গাণিতিক উত্তর খুঁজি। প্রথম প্রশ্নের উত্তর আগে করি। গ নম্বর প্রশ্নের উত্তর, বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণ। এখানে আমরা আপতন কোণ পেয়ে গেছি 60 ডিগ্রি আর প্রতিসরণ কোণ এই যে এটা 90 ডিগ্রি। অভিলম্বের সাথে বিভেদ তল যে কোণ উৎপন্ন করেছে সেটা 90 ডিগ্রি। বিভেদ তল দিয়ে যেহেতু আলোক রশ্মি গেছে 90 ডিগ্রি, এটা আমরা লিখে করে ফেলি, খুব ইজি। তাহলে গ নম্বর প্রশ্নের উত্তরটা এরকম, আপতন কোণ 60 ডিগ্রি, ছবিতে দেখা যাচ্ছে যে আপতন কোণ 60 ডিগ্রি। আর প্রতিসরণ কোণ এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার পথে যেখানে যে কোণ উৎপন্ন করছে অভিলম্বের সাথে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি। এবার তাহলে বি এর সাপেক্ষে প্রতিসরণ কোণ কত হবে আমরা জানি, যার সাপেক্ষে তাকে দিয়ে ভাগ করতে হবে, তার পরম প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ করতে হবে। বি এর পরম প্রতিসরাঙ্ক দিয়ে এ এর পরম প্রতিসরাঙ্ককে ভাগ করলেই বি এর সাপেক্ষে এ এর প্রতিসরাঙ্ক পাওয়া যাবে। এবার এটা পাবো আমরা এই সূত্র থেকে। দেখো আমরা জানি একটা সূত্র শিখেছিলাম, আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র, ওখানে সমীকরণ শিখছি এরকম, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক ওই মাধ্যমে উৎপন্ন কোণ সমান বাকি যে আরেকটা মাধ্যম আছে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ইনটু ওই মাধ্যমে উৎপন্ন কোণ। তো এর মধ্যে উৎপন্ন কোণ কত আমরা জানি, বি এর মধ্যে উৎপন্ন কোণ কত এটা আমরা জেনে গেছি কিছুক্ষণ আগে। এই যে এর মধ্যে উৎপন্ন কোণ 60 ডিগ্রি, বি এর মধ্যে উৎপন্ন কোণ 90 ডিগ্রি, মান বসায় দিলে হবে। তার আগে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নেব। আজান হচ্ছে, একটু পরে রেকর্ড। ওকে, এবার হচ্ছে আমরা এই সমীকরণটা জেনে গেছি, এন এ সাইন থেটা এ ইকুয়াল এন বি সাইন থেটা বি। যে মাধ্যমে প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক সেই মাধ্যমে কোণ উৎপন্ন কোণ এর গুণফল সমান হবে। যাই হোক, এবার এন বিটাকে যদি এই পাশে নিয়ে আসি, দেখো আমাদের এই যে এন এ ডিভাইডেড বাই এন ই বি এরকম হয়ে যায়, ওটা আমরা চাই, এর মানই আমরা চাই। তাহলে এন বি কে এই পাশে নিয়ে আসলাম, ভাগ হয়ে যাবে, গুণ ছিল। আর সাইন থেটা এ আমাদের এই পাশে দরকার নাই, ওই পাশে নিয়ে গেলাম, ভাগ হয়ে গেল। তো মানগুলো বসায় দিলাম, থেটা বি সমান 90 ডিগ্রি পেয়েছি, আর থেটা এ সমান 60 ডিগ্রি পেয়েছি। মান বসিয়ে দিলে 90 ডিগ্রি সমান sin 90 সমান 1, sin 60 সমান √3/2। এটাকে যদি উল্টে দেই 2/√3, তাহলে এন এ ডিভাইডেড বাই এন বি সমান 2/√3। মানে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা পেয়ে গেছি এইটা। বাঁকা হয়ে যাচ্ছে, এটা হলো আমাদের গ এর উত্তর শেষ। এবার ঘ এর উত্তর, যদি আমরা বি মাধ্যমের পরিবর্তে
সি মাধ্যম ব্যবহার করি, অন্য একটা মাধ্যম, ছবিটা আরেকবার দেখে আসি। আমাদের এই যে বি মাধ্যম আছে, বি মাধ্যমের পরিবর্তে এখানে যদি সি মাধ্যম ব্যবহার করি, তাহলে এই যে ক্রান্তিক কোণটা এটা অর্ধেক হয়ে যায়। ক্রান্তিক কোণটা আবার বলি সংজ্ঞাটা, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। তাহলে সি মাধ্যম বি মাধ্যম পরিবর্তন করে রিপ্লেস করে সি মাধ্যম ব্যবহার করলে আমাদের ক্রান্তিক কোণ অর্ধেক হয়ে যায়। অর্ধেক মানে 60 ডিগ্রির অর্ধেক, অবশ্যই 30 ডিগ্রি। তাহলে সি এর ক্ষেত্রে আমরা সি এর জন্য আমরা পাই থেটা এ এর কোণটা অর্ধেক 30 ডিগ্রি। তা আমাদের তো জানা আছে এই যে আগে এখানে বি ছিল, এখানে বি ছিল, এখানে এ ছিল, এখানে এ ছিল, এখন সি সি রিপ্লেস করে দিলাম, আমরা জানি এটুকু। গ নম্বর থেকে, গ নম্বরে দেখো আমাদের সমীকরণটা এরকম ছিল, এই যে এ নিচে এ, বি নিচে বি, তাহলে আমরা সরাসরি এই সমীকরণটা লিখে ফেলি এখানে। ওকে, তাহলে জানা আছে এন সি ডিভাইডেড বাই এন এ ইকুয়াল সাইন থেটা এ ডিভাইডেড বাই সাইন থেটা সি। কিছুক্ষণ আগে আমরা দেখলাম এই যে থেটা এ সমান 30 ডিগ্রি, থেটা এ সমান 30 ডিগ্রি, আর থেটা সি সমান 90 ডিগ্রি। এটা আমরা জানি, বের করছি, দেখেছি আমরা, যেহেতু বিভব ঘেঁষে গিয়েছে 90 ডিগ্রি হয়। ওকে, তো তাহলে sin 90 সমান 1, 30 সমান হাফ, তো NC ডিভাইডেড বাই NA সমান হাফ। তো এখন আমরা একটু চেঞ্জ করে লিখেছি, ইন্টার ক্রস গুণ করে লিখেছি, NA কে ওই পাশে নিয়ে গেলে এটা হয়, আর 2 কে এই পাশে নিয়ে আসলে 2NC হয়। তাহলে এই ঘতে প্রথম সমীকরণ এটা পাই, আর গ থেকে NA ডিভাইডেড বাই NB সমান 2/√3 পেয়েছিলাম। এটাকে একটু ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে পাওয়া যায় NA√3, আর NB এর ক্ষেত্রে এখানে 2 গুণ হয়ে যাবে, NB ওই পাশে গেলে 2 এর সাথে গুণ হয়ে যাচ্ছে। ওকে, এটা আমরা বুঝে গেছি। এবার NA এর মান এখান থেকে এই সমীকরণ 1 নম্বর সমীকরণ থেকে NA এর মান যদি এখানে বসিয়ে দিই, তাহলে NA সমান 2NC, বসিয়ে দিলাম 2NC, দুই পাশ থেকে 2 2 কাটা চলে যায়, বা 2 দিয়ে ভাগ করলে একই কথা যেটা বলি। এবার কি পাওয়া যায়, NB সমান √3NC। আমরা বুঝতেই পারতেছি যে আমাদের এখানে NB-টা বড়। তারপরে একটু দেখি NC কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে NB ডিভাইডেড বাই NC সমান √3, √3 মানে 1.73 এরকম মান। তার মানে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করতেছি, ভাগফল একের চাইতে বড়, তাহলে যাকে ভাগ করতেছি সেই নিশ্চয়ই বড়, অবশ্যই। তাহলে NB ইজ গ্রেটার দেন NC। এটুকু লিখলেই অ্যান্সার হয়ে যাবে, এটা একটা কমেন্ট। তা আমরা আবার ভাষায় বলতে পারি যে NB এর আলোকীয় ঘনত্ব NC এর চাইতে বেশি, এভাবে বললে সুন্দর হয়। ওকে, এটুকু ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন। তারপরে আমরা নতুন একটা টেকনিক শেখার চেষ্টা করব। টেকনিকটা এটা কোনো ফিজিক্স না, এই যে 6টা ছবি লেন্সের ক্ষেত্রে 6টা প্রতিবিম্ব, এটা আমরা সূত্র আকারে মনে রাখার চেষ্টা করব, সূত্র আকারে মনে রাখার চেষ্টা করব। এটা কোনো ফিজিক্স না, এটা অভিজ্ঞতা। হ্যাঁ, রুল অফ 6, 6 মারা সূত্র। আমরা জানি উত্তল লেন্সের ক্ষেত্রে সাধারণত বাস্তব আর উল্টা প্রতিবিম্ব সৃষ্টি হয়। যে কোনো ক্ষেত্রে যদি প্রতিবিম্ব বাস্তব হয় তাহলে এটা উল্টা দেখা যায়, এটা আমরা সবাই জানি। তো এর জন্য আমাদের যেটা দরকার, ওই 6টা ছবি মুখস্থ রাখার জন্য এখানে একটা টেকনিক আমি লিখে রেখেছি। সেটা দেখো যে আমরা লেন্সের ক্ষেত্রে জানি 2টা ফোকাস থাকে, এই পাশে একটা ফোকাস, এক পাশে একটা ফোকাস, এই বৃত্ত এখানে এই পাশে একটা ফোকাস, আবার বিপরীত পাশেও আরেকটা ফোকাস থাকে। 2টা ফোকাস আলাদা করার জন্য একটা F1 আর একটা F2 দিয়ে প্রকাশ করেছি। আর ফোকাস হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তো বক্রতার ব্যাসার্ধকে আমি সি দিয়ে না প্রকাশ করে এফ দিয়ে প্রকাশ করেছি। তো তাহলে এটা যেহেতু ফোকাস যেহেতু বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, তাহলে বক্রতার ব্যাসার্ধ হবে ফোকাসের ডাবল, এই জন্য 2F1 দিয়ে প্রকাশ করেছি। আর ডান পাশে যে আরেকটা ফোকাস আছে বক্রতার ব্যাসার্ধ আছে, ওটাকে আমি 2F2 দিয়ে প্রকাশ করেছি, মানে F2 যে দূরত্বে আছে 2F2টা তার সাথে ডাবল দূরত্ব আছে। ওকে, আর এই যে রেখাটা এটা হচ্ছে প্রধান অক্ষ। আমরা জানি আলোককেন্দ্র দিয়ে প্রধান ফোকাস গুলো দিয়ে যে রেখাটা যায় সেটাকে বলে প্রধান অক্ষ। প্রধান অক্ষের উপরে বিন্দু কয়েকটা চিহ্নিত করলাম আমরা, F1, F2F1, F2, 2F2 এসব চিহ্নিত করলাম। এখন এগুলোকে নাম্বারিং করব আমাদের সুবিধার জন্য। নাম্বারিংটা এরকম, ফোকাসকে 1 দিয়ে চিহ্নিত করব। তো এই ফোকাসকে 1 দিয়ে চিহ্নিত করলাম, আরেকটা ফোকাস আছে ওটাকে 1 দিয়ে চিহ্নিত করলাম, আর বক্রতার ব্যাসার্ধকে 3 দিয়ে চিহ্নিত করলাম।
আমাদের সুবিধার জন্য এসব কোনো ফিজিক্স না। 3 দিয়ে চিহ্নিত করলাম। আর 1 আর 3 এর মাঝের যে বিন্দুগুলো, এই যে কোনো বিন্দুই 2 দিয়ে চিহ্নিত করলাম। এই যে বিন্দুগুলো আছে, এখানে বিন্দুগুলো আছে, যে কোনো বিন্দুই 2 দিয়ে চিহ্নিত করলাম। আর 3 আর অসীম এর মাঝে 5 নাম্বারটা হচ্ছে অসীম, অনেক দূরে। আর বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝামাঝি যে জায়গাগুলো আছে, এগুলো এখন 4 দিয়ে চিহ্নিত করলাম। তো 4 এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। আর যদি অনেক দূরে হয় সেটা 5। অনেক দূরে, অনেক বলতে আমাদের রেঞ্জের বাইরে, সূর্য থেকে আলো আসতেছে, চাঁদ থেকে আলো আসতেছে, সেটা। ঠিক আছে, ওকে। তাহলে এই পাশেও 4 5 থাকবে। 4 হচ্ছে বক্রতার কেন্দ্র থেকে অসীমের মাঝে, আর 5টা হচ্ছে অসীমের। ওকে, এখন আমাদের রুল অফ 6 ইউজটা এরকম যে আমরা দুইটা সংখ্যার যোগফল সবসময় 6 হতে হবে। দুইটা সংখ্যার যোগফল সবসময় 6 হতে হবে। তো সংখ্যা দুইটা কি? সংখ্যা দুইটা হচ্ছে, আমরা জানি যে প্রধান অক্ষের উপরে বস্তু রাখতে হয়। বস্তু এভাবে থাকে। মনে করো এখানে একটা বস্তু আছে, 2f এর উপরে একটা বস্তু আছে। পাকা হয়ে যাচ্ছে, সোজা হবে, সোজা করে আঁকার চেষ্টা করা হচ্ছে। 2f এর উপরে আঁকি। আচ্ছা, এখানে একটা বস্তু আছে, সবই বাঁকা হয়ে যাচ্ছে। ওকে, এখানে একটা বস্তু আছে। তো এই বস্তুটার জন্য আমরা পজিশন 3 নির্ধারণ করে রেখেছি। 2f এর জন্য 3 নির্ধারণ করে রেখেছি। তো তাহলে 6 হওয়ার জন্য আর কত দরকার? 3 দরকার। এখন আমরা যদি কোনোভাবে জেনে যাই যে কোনো একটা বস্তুকে লেন্সের প্রধান অক্ষের উপরে বক্রতার কেন্দ্রে রাখা হয়েছে বা 2f দূরত্বে রাখা হয়েছে, তাহলে এর যে প্রতিবিম্বটা সৃষ্টি হবে সেটা আরেকটা যে 2f আছে ওইখানে হবে। মানে 3 এর জন্য 3 তে আরেকটা প্রতিবিম্ব সৃষ্টি হবে। মানে এই বাম পাশের এইখানে যদি আমরা একটা বস্তু রাখি, এইভাবে উপরের দিকে একটা বস্তু রাখি, তাহলে এই 2f এ একটা প্রতিবিম্ব তৈরি হবে, যেটা উল্টা হবে। আমরা জানি বাস্তব হইলে উল্টা হয়। এখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে, মানে 3 এর জন্য 3। তাহলে এই 3 হচ্ছে একটা বস্তুর জায়গা, বস্তু যেখানে থাকবে, আর এই 3টা হচ্ছে প্রতিবিম্ব যেখানে থাকবে। এর যোগফল 6। তাহলে দেখবো যে আমরা একদম হিসাব মিলে যায়। আচ্ছা, এবার যদি 4 এ রাখি, 4 মানে কি? বক্রতার কেন্দ্রের বাইরে অসীম থেকে অসীমে না, এর মাঝামাঝি কোনো জায়গায়। এই বক্রতার কেন্দ্রের বাইরে থেকে অসীমের মাঝামাঝি কোনো জায়গায়। তো এখানে যদি একটা বস্তু রাখি, এখানে একটা বস্তু রাখলাম, তো এই বস্তুটার জন্য প্রতিবিম্ব কোথায় হবে? 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়। তাহলে 2টা কোথায় আছে? বিপরীত পাশে, একই পাশে না, বিপরীত পাশে তৈরি হয়। 2টা কোথায় আছে? বিপরীত পাশে, প্রধান ফোকাস আর হচ্ছে বক্রতার কেন্দ্রের মাঝামাঝি। তার মানে এই যে বস্তুটা, এর জন্য আমাদের একটা প্রতিবিম্ব তৈরি হবে, সেটা হবে f2 আর 2f এর মাঝামাঝি। আমরা এটা সরাসরি বলে দিতে পারবো, অবজেক্টিভ আসলে সরাসরি বলে দিতে পারবো। যদি বলে আমাদেরকে যে কোনো একটা বস্তুকে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে রাখা হয়েছে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? লেন্সের সামনে কোনো একটা বস্তুকে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝামাঝি রাখা হয়েছে, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? তা আমরা এই পজিশনটাকে ধরে নিছি 4, তাহলে 2 তে হবে এর প্রতিবিম্ব। 4 + 2 = 6, আমরা সরাসরি বলে দিতে পারবো। একইভাবে যদি অসীমে বস্তু রাখি, অসীমের জন্য আমরা 5 নির্ধারণ করেছি। এইখানে একটা বস্তু রাখছি, মনে করে এবার উল্টা রেখেছি। তাহলে এই বস্তুটার জন্য প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তাহলে 5 এর সাথে 1 যোগ করলে 6 হয়। তো রাইট সাইডে 1 কোথায়? 1 হচ্ছে ফোকাসে। তাহলে এখানে উল্টা রেখেছিলাম, তাহলে এখানে সোজা একটা প্রতিবিম্ব তৈরি হবে। উল্টা বলতে নিচের দিকে বস্তু রেখেছিলাম, এখানে একটা উপরের দিকে প্রতিবিম্ব তৈরি হবে। ব্যতিক্রম হচ্ছে যদি এফ আর এই আলোক কেন্দ্র এর মাঝামাঝি কোনো বস্তু রাখি, তাহলে অবাস্তব বিম্ব তৈরি হবে। আর অবাস্তব বিম্ব বিপরীত দিকে তৈরি হবে না, বিপরীত দিকে তৈরি না হয়ে একই দিকে তৈরি হবে, এর পেছনে কোথাও তৈরি হবে। এফ এ যদি একটা বস্তু রাখি, এফ এর ভেতরে যদি একটা বস্তু রাখি, তাহলে এখানে সোজা এবং অবাস্তব একটা প্রতিবিম্ব তৈরি হবে, এর প্রতিবিম্বটা এটা। ওকে, আমরা এখন একটু মিলিয়ে দেখি কি অবস্থা। আমরা যা শিখেছিলাম যোগ, জাস্ট যোগ, একটু মিলিয়ে দেখি কোথায় চলে গেল আমাদের ছবিগুলো।
ওকে, এই হচ্ছে আমাদের ছবিগুলো। তো এখানে একটু কেটে গেছে, এখানে 2f1 হবে, এখানে 2f1 হবে, তোমাদের বইয়ের ছবিগুলো নেওয়া হয় নাই। ওকে, আমরা একটু চিহ্নিত করি, 1 2 3, মানে কত নম্বর চিত্র এটা চিন্তা করতেছি, 4 5 6, 6 নম্বর চিত্র। 1 নম্বর চিত্রে দেখো বস্তুটা কোথায় আছে, f1 আর f2 এর মাঝে। f1 ছিল আমাদের 1, এটা ছিল আমাদের 3, তাহলে বস্তুর পজিশন হচ্ছে 2 তে। 2 তে হইলে 2 + 4 = 6, তো +4 হইতে হবে, তাহলে 6 হবে। 4 কোথায় আমরা জানি, 4 হচ্ছে 3 এর বাইরে, তো এটা হচ্ছে 3, তাহলে এর বাইরে কিন্তু অসীমের মাঝে। দেখো এখানে হওয়ার কথা আমাদের প্রতিবিম্ব, বাস্তবে আমরা পেয়েছি প্রতিবিম্বটা এখানে 2f এর বাইরে কিন্তু অসীমের আগেই, অসীমের আগে। অসীম হলে কি হতো, আচ্ছা দ্বিতীয় চিত্রে আমরা অসীম পেয়ে গেছি। দেখি আমরা দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে দেখো বস্তু রাখা হয়েছে 1 নম্বর জায়গায়, f1 হচ্ছে 1, তো এখন যোগফল হইতে হবে 6, তাহলে 1 এর সাথে 5 যোগ করলে 6 হয়ে যায়। তো 5 নম্বর পজিশনটা ছিল আমাদের অসীম, অনেক দূরে, অনেক দূরে সূর্য চন্দ্র থেকে। তাহলে আমরা দেখি কি হয়েছে, আলো এদিকে যাচ্ছে যাচ্ছে এদিকে যাচ্ছে, গিয়ে দেখা যাচ্ছে যে প্রায় সমান্তরাল চলে যাচ্ছে, সমান্তরালে আলো চলে যাচ্ছে। আলো তো তাহলে মিলবে না আমরা জানি, বা মিললে অনেক দূর গিয়ে মিলতে পারে, এখানে যদি সামান্য একটু বাঁকা হয়ে থাকে তারপর আমরা দেখতে পাচ্ছি না, তো মিলতে মিলতে অসীম চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রতিবিম্বটা হবে অসীমে। ওকে, 3 নম্বর ক্ষেত্রে কি দেখানো হয়েছে, 3 নম্বর ক্ষেত্রে এখানে তো ছবিটা কেটে গেছে দেখা যাচ্ছে, যাই হোক এখানে এরকম হয়তো। 3 নম্বর ক্ষেত্রে ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে বস্তু রাখা হয়েছে, আমরা পজিশন 0 পাই, 0, এটাকে ব্যতিক্রম বলেছিলাম তাই না। তো এটা কি হবে, এটার ক্ষেত্রে আমাদের প্রতিবিম্ব একই দিকে তৈরি হবে, প্রতিবিম্ব একই দিকে তৈরি হবে, প্রতিবিম্ব একই দিকে তৈরি হবে এবং সমশীর্ষ হবে। এদিকে যেরকম উপরের দিকে মাথা ছিল, এদিকেও উপরের দিকে মাথা থাকবে, উল্টা তৈরি হবে না, অবাস্তব এবং সোজা হবে। ওকে, এবার তাহলে আমরা 4 নম্বরটার ক্ষেত্রে কি দেখি, 2f এ বস্তু আছে, 2f মানে হচ্ছে 3 নম্বর পজিশন, তাহলে এর সাথে 3 যোগ করলে 6 হয়, 3 যোগ করলে 6 হয়, তাহলে এর প্রতিবিম্ব তৈরি হবে 2f এ, উল্টা হবে যেহেতু বাস্তব, বাস্তব সবসময় উল্টা। এবার 5 নাম্বারটা কি হয়েছে দেখি আমরা একটু। 5 নাম্বারটা দেখো 2f হচ্ছে 3, এর বাইরে বস্তু, তাহলে এটা 4 নম্বর পজিশন। 4 নম্বর পজিশনের সাথে 4 এর সাথে কয় যোগ করলে 6 হয়, 2 যোগ করলে 6 হয়, তাহলে 2 নম্বর পজিশন হচ্ছে f আর 2f এর মাঝে। তো 2f আর 2f2 এর মাঝে এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে। এবার আমরা আরেকটা দেখি, অসীম থেকে আলো আসতেছে, অবজেক্ট এট ইনফিনিটি, চন্দ্র সূর্য থেকে আলো আসতেছে, তো এটা হচ্ছে তাহলে 5 নম্বর পজিশন। 5 নম্বর পজিশন থেকে আলো আসলে 5 নম্বর পজিশনে বস্তু রাখলে প্রতিবিম্ব তৈরি হবে 1 নম্বর পজিশনে, 1 নম্বর হচ্ছে ফোকাস। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের রুল অফ 6 কাজ করতেছে। তো রুল অফ 6 কাজ করানোর জন্য আমাদের যে কাজটা আরেকটু করতে হবে সেটা হচ্ছে যে সরাসরি তো এরকম আসবে না, সরাসরি দিতেও পারে, যদি একটু অন্যভাবে দেয় তখন আমরা এই সূত্রটাকে কাজে লাগাতে পারি। যেমন ধরো, আচ্ছা আমি সবকিছু মুছে দিই তাহলে নতুন করে লিখতে আমার সুবিধা হচ্ছে। ধরো আমাদের একটা লেন্স দেয়া আছে, লেন্সের ফোকাস, এই লেন্সটা ফোকাস দূরত্ব দেয়া আছে, ফোকাস দূরত্ব দেয়া আছে 10 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব দেয়া আছে 10 সেন্টিমিটার। তো বলা আছে যে বস্তুর দূরত্বকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, বস্তুর দূরত্ব 15 সেন্টিমিটার, বস্তুর দূরত্ব 15 সেন্টিমিটার দূরে আছে। এখন এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে দেখো, এফটা হচ্ছে এটা তাই না, আর 2f-টা হচ্ছে এটা। এবার আচ্ছা এটাকে f1 দিয়ে প্রকাশ করি, আমার সুবিধা হচ্ছে, আগেরটার সাথে মিলে যাবে। এটাকে f2 দিয়ে প্রকাশ করি, এটাকে 2f2 দিয়ে প্রকাশ করি। তো বস্তুটা তাহলে কোথায় আছে দেখো তো, ইউটা কোথায়, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, তাহলে 10 আর 20 এর মাঝামাঝি এইখানে একটা বস্তু রাখা আছে, এখানে একটা বস্তু রাখা আছে। তো এইটা পজিশন কত, এটা যদি এই পজিশন আমরা জানি 1, 1 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন, এটা হচ্ছে 2 নম্বর পজিশন। তাহলে 2 নম্বর পজিশনে যদি বস্তু রাখি তাহলে 4 যোগ করলে 6 হবে, তাহলে ডান পাশে চতুর্থ পজিশনে আমার প্রতিবিম্ব তৈরি হবে। আমরা দেখি একটু চেক করে দেখি, এটা হচ্ছে 1 2 3 4, 4 হচ্ছে এই অসীম আর এই বক্রতার কেন্দ্রের মাঝামাঝি কোনো জায়গায়, মাঝামাঝি
কোনো জায়গায়। ওকে, তাহলে আমরা বলে দেব যে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা হবে, এটা যেহেতু 20 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, তাহলে 20-এর বেশি দূরত্বে আমার প্রতিবিম্বটা তৈরি হবে, 20-এর বেশি দূরত্বে। তো অবজেক্টিভের ক্ষেত্রে যদি আমরা হিসাব করে দেখি, যদি কখনো অবজেক্টিভ বা সাবজেক্টিভ যাই হোক, হিসাব করে যদি দেখি এইসব ক্ষেত্রে 20-এর কম হয়ে গেছে, তাহলে বুঝবো আমি ভুল করেছি। আমরা একটু ম্যাথমেটিক্যালি একটু চেক করে দেখি। আমরা জানি 1/a ইকুয়াল টু 1/u প্লাস 1/v, তাই না? তাহলে ভি এর মানটা বের করতে চাই, প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে এটা বের করতে চাই। তাহলে 1/v কত হবে? 1/v ইকুয়াল 1/f মাইনাস 1/u, এটা হয়। তাহলে 1/f হচ্ছে 10 মাইনাস 1/15। তো এটা যদি আমরা আরেকটু ক্যালকুলেট করি তাহলে কত হয় একটু দেখি। এটা যদি আমরা করি তাহলে সহজ করে করি, 150 দিই আমি, আর এখানে 10 মাইনাস কত হবে 15, 10 মাইনাস 15 যদি হয়, এখানে 5 মাইনাস 5 ডিভাইডেড বাই 150, তাহলে কত হয় 30 মাইনাস 30 সেন্টিমিটার, মাইনাস 30 মাইনাস সরি মাইনাস 1/30 হয়। আচ্ছা, এটা তো মাইনাস 1/30 হবে, মাইনাস 1/30 হবে। আমি একটু মুছে লিখতেছি। ওকে, এটা হবে মাইনাস 1/30। তো 1/v সমান যদি মাইনাস 1/30 হয় তাহলে v হবে মাইনাস 30, মাইনাস 30। তো আমরা দেখলাম যে আসলে এটা 2f এর বাইরে তৈরি হচ্ছে, 2f এর বাইরে তৈরি হচ্ছে। 2f যেহেতু 20 সেন্টিমিটার, এখানে আমাদের 30 সেন্টিমিটার হয়েছে। তো ম্যাথমেটিক্যালি আমরা দেখতে পাই, তুমি সবসময় যে কোনোটা তোমার সামনে যে কোনো প্রবলেম আসে, তুমি এটা চেক করে দেখতে পারো যে প্রতিবিম্ব আসলেই 2f এর বাইরে হয় কিনা, বা আমরা যে রুলটা শিখেছি সবগুলা কাজ করে কিনা। অবশ্যই কাজ করে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।